হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হোটেলের স্টাইলে একটা চিকেন রান্না করব, যেটা কিনা বড় বড় ফাস্টফুড, বড় বড় রেস্টুরেন্টে এই খাবারটা আমি খেয়েছি। তো এতটা ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, একটা রেস্টুরেন্টে আমরা প্রতিনিয়ত যাই, সেখান থেকে এই রান্নাটা নেওয়া, এই রেসিপিটা। তো দেখি চলেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। খেয়ে কিন্তু আমি পুরোই ফিদা হয়ে গেছি। যদি আপনারাও ট্রাই করেন তাহলে আপনারাও ফিদা হয়ে যাবেন। তো ফার্স্ট টাইম একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর সেখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, সেই পেঁয়াজের বেরেস্তাগুলো এখন উঠিয়ে রাখবো। তো কিছুটা একটা টমেটো নিয়েছি, আর কিছুটা বেরেস্তা আমি এখানে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব খুব সুন্দরভাবে। আর এই যে পেঁয়াজগুলো, এটাকে আমি একটু হালকা ব্লেন্ড করে নিব, একটু বেশি মিহি করা যাবে না, আবার একেবারে আস্তেও রাখা যাবে না। একটু যে থেতো থেতো যে একটা ভাব থাকে না, সেরকম আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একেবারে মিক্স করা যাবে না, আবার একেবারে আস্তেও থাকবে না, এরকম একটা থেতো করে এই পেঁয়াজটাকে ব্লেন্ড করতে হবে। তারপরে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, 2টা লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে এই পেঁয়াজের ইটা দিয়ে দিলাম ব্লেন্ড করা। তো এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে একটু কাঁচা স্মেলটা চলে যায়। তো তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এখন দিয়ে দিবে একটা রসুন, 1.5 টেবিল চামচের মতো একটা রসুনের চাকি আর কি। এটা আসলে ডিপ ফ্রিজে রাখাতে আমি এভাবেই দেই এখন, আইসের যে বাক্সগুলো থাকে আমি সেগুলোর মধ্যেই রেখে দেই আদা রসুন। তো সেই জন্য এরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন দিয়ে দিলাম জিরা। জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচের মতো জিরা দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে, যাতে কাঁচা স্মেলটা চলে যায় আদা রসুনের আবার পেঁয়াজের। তো ভালোভাবে ভাজা ভাজা করার পর এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম নুন, যার অনেক অনেক গুণ। তো যাই হোক, এগুলো দিয়ে এখন একটু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো সামান্য পানি দিয়ে দিব। পানিটা যে ব্লেন্ডারে আমি টমেটো আর বেরেস্তাটা ব্লেন্ড করেছি, সেটা ধুয়েই কিন্তু এই পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো একটু কষায় নেওয়ার পর এখন মাংসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে যে এখন মাখিয়ে রাখলাম, মিক্স করে ফেলেছি, নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে যে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচ থেকে লেগে না যায়। তো এই যে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে আমি এখন 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নিব। তো ঢাকনাটা উঠিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে এখন এই যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো এখন এই যে আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো অনেকটা হয়ে আসছে, যেহেতু ব্রয়লার চিকেন, এটা বেশিক্ষণ সময় লাগে না চিকেনটা সেদ্ধ হতে। তো এই যে যেটা টমেটোর সাথে পেঁয়াজের বেরেস্তাটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেটাই এখানে মিক্স করে দিব এখন। আর এতেই কিন্তু হোটেলে যে চিকেনগুলো খান আপনারা, ব্রয়লার চিকেনগুলো এত পরিমাণ মজা হয় শুধু এই সিক্রেট রেসিপি, সিক্রেট মশলাটার জন্য। শুধু টমেটো আর পেঁয়াজের বেরেস্তা এইভাবে দিলেই চলে। তারপরে এখানে 2টা রসুনের মতো দিয়ে দিলাম আর কি। একটা রসুন হাফ ছিল, একটা রসুন ফুল ছিল, সেগুলো দিয়ে একটু বেশ কিছুক্ষণ আমি মিডিয়ামে থেকে একটু আঁচটা নিচে রেখে রান্না করেছি। এতে করে রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আর 3 টেবিল চামচের মতো টক দই। এটা দিতেই হবে মাস্টলি। যদি টক দই দিতে না চান তাহলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে ছিল তাই আমি টক দইটাই দিয়েছি, তাতে করেও কিন্তু খাবারের টেস্টটা একই রকম আসবে। আর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি উঠিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম এই পর্যায়ে দেওয়ার জন্য। তো এই যে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি, যেহেতু টক দই দিয়েছি। একেবারে সুন্দরভাবে মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে এখন রান্না করব। একেবারে যখন যেরকম আমরা পোলাও দমে দেই কিংবা রোস্ট রান্না করতে সময় একটু অল্প আঁচে মৃদু মৃদু আঁচে দেই, তখন ওই যে পর্যায়ে রাখি, একই সেম পর্যায়ে এখন রাখবো। তো এই যে দেখেন, আমি বেশ কিছুক্ষণ রাখার পর দেখেন রান্নার লুকটা কিভাবে আসছে। দেখেন, অসম্ভব মজাদার এই চিকেন রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। যদি ট্রাই না করে থাকেন তাহলে একেবারে মিস করবেন। এটা খেয়ে আমার বাসার সবাই অসম্ভব ফিদা হয়ে গেছে, বলছে যে এত টেস্ট ব্রয়লার চিকেন কিভাবে হয়। তো এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আমি রান্নাটাকে বেড়ে নিব, আমি দেখাচ্ছি কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি অনেক বেশি পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এই পর্যন্ত কি ছিল। আল্লাহ হাফেজ।